ওয়েলকাম। আমি দেবাশিস সাহা। আমি তোমাদের কাছে এসেছি আজকে আনএকাডেমির পক্ষ থেকে, এবং আমি একটা সিরিজ ধরে ধরে পড়াচ্ছিলাম। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো। এই সিরিজে আমি ভালো করে পড়াচ্ছিলাম তোমাদের হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি আর ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। ন্যাশনাল মুভমেন্টের আমি কয়েকটা সিরিজে পড়িয়েছি অলরেডি। আমাদের মোহনদাস করমচাঁদ গান্ধীর একটা সিরিজ পড়িয়েছি 4টে পার্টে। তার সঙ্গে আমি পড়েছিলাম আমাদের 4টে পার্টি আমি পড়েছিলাম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ক্লিয়ার? সেই সঙ্গে সঙ্গে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন আমি পড়েছিলাম। বুকস অ্যান্ড অথর্স অফ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট পড়েছিলাম, এবং নিউজ পেপার অ্যান্ড জার্নাল পড়েছিলাম আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। এবং এই অলরেডি আমি ইন্ডিয়ান হিস্ট্রি ধরেছি। ইন্ডিয়ান হিস্ট্রি আমি শুরুটা করেছিলাম কুষাণ। ক্লিয়ার? কুষাণ ডাইনেস্টি আমার এপিসোড নাম্বার 1 আমি করেছিলাম। আজকে লাস্ট এপিসোড বা পার্ট 2টা আমি করবো। একটু ভালো করে শুনবে। তার আগে আমি একটু আমার নিজের পরিচয় দিয়ে নিই। আমি দেবাশিস সাহা। 18 বছর ধরে আমি একটি বিখ্যাত প্রতিষ্ঠানে, যেখানে গভর্নমেন্ট সার্ভিসের ট্রেনিং দেওয়া হয়, তার হিস্ট্রি আমি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলাম। আইএস এবং ডব্লিউবিসিএস দুটোরই আমি হিস্ট্রি ক্লাস নিতাম। বর্তমানে আমি আনএকাডেমিতে পড়াচ্ছি এবং ভীষণ রকমভাবে এটাকে এনজয় করছি। খুব ভালো স্টুডেন্ট কোয়ালিটি যারা স্পেশাল ক্লাসে বা প্লাস ক্লাসে করছো। আমি তাদের সব উদ্দেশ্যে একটা কথাই বলি, যারা এখনো পর্যন্ত প্লাস ক্লাসে ভর্তি হয়নি তারা ইমিডিয়েটলি তারা ভর্তি হয়ে যাও আমাদের কিসের ক্লাসের জন্য, এই প্লাস ক্লাসের জন্য, আনএকাডেমি। এবং সেখানে আমি বলে রাখি যে কোর্স ফিসটা করেছে সেটা অনেকটা নমিনাল কোর্স ফিস। এবং আমি বলতে পারি পুজোর সময় হাতে কিন্তু তোমাদের জামা কাপড় কেনার জন্য টাকা। যাই হোক, কিছু টাকা পয়সা তোমাদের হাতে এসছে, তোমরা আমি বলে দিই প্রত্যেক বছরই জামা কাপড় কিনতে পারবে বা পুজোতে বেরোতে পারবে। কিন্তু সরকারি চাকরির পরীক্ষাটা, এটা যদি একবার আমি ভালো করে তৈরি করে নিতে পারি, তাহলে কিন্তু আমার সারা জীবনের পেছনে ফিরে তাকাতে হবে না। তাই আমার মনে হয় এটা হচ্ছে হাই টাইম যে আমাদের অবিলম্বে উচিত যে, কি বলবো, যে আমাদের এই আনএকাডেমি প্ল্যাটফর্মের একটা করে নেওয়া উচিত, মানে সাবস্ক্রাইব করে নেওয়া উচিত। তাহলে করে নিলে আমাদের কিন্তু অনেক সুবিধা হবে, ফিউচার অনেক সুবিধা হবে। তা আমি একটু দেখে দিই, এখানে তোমরা একটা রেফারেল কোড ইউজ করলে তোমাদের খুবই সুবিধা হবে। আমি সেই রেফারেল কোডটা একটু তোমাদের দেখাচ্ছি, ভালো করে লক্ষ্য করো। দেখো রয়েছে এখানে দেবাশিস সাহা, আমার পরিচয়টা এখানে দেওয়া আছে। আমার ডাব্লিউবিসিএস অপশনে একটা হিস্ট্রি বইও আছে। ক্লিয়ার? অক্টোবর মাসের ফার্স্ট উইকে রিলিজ হয়ে যাচ্ছে। ডিএসএ স্যার। ক্লিয়ার? এই আমার কোড, এবং এই কোড দিয়ে কিন্তু তোমরা ভর্তি হতে পারবে। এই কোডে ভর্তি হলে তোমার 10% ছাড় পাবে। এটাও আমি তোমাদের দেখাচ্ছি। দেখেন, অ্যাপ্লাই দিস কোড ডিএসএস স্যার, ক্যাপসে আছে ডিএসএস স্যার, গেট 10% ডিসকাউন্ট। এবং আগের বেশ কিছু তুমি স্পেশাল ক্লাস করার জন্য তোমার কাছে কিছু কয়েন জমেছে। কয়েন মানে পয়েন্টস। সেটার জন্য তুমি আরো কিছু ছাড় পাবে। দেখো, তুমি আরো 5%, টোটাল 15% পর্যন্ত ছাড় পেয়ে যাবে। তাই তোমরা এটাকে ভীষণভাবে ফলো করার চেষ্টা করো। ক্লিয়ার? এটা কিন্তু তোমাদের আমার খুব গেনার হবে। ওকে, আমি এবারে টপিকে ঢুকছি। এবার আমি টপিকটা যাচ্ছি, তোমরা ভালো করে একটু টপিকটা খেয়াল করো। দেখো, এখানটা রয়েছে আমাদের কুষাণ ডাইনেস্টি, তাই তো? পার্ট 2 শুরু করলাম। কুষাণ ডাইনেস্টি পার্ট 2 এখানটা দেওয়া আছে, এখানটা তোমরা দেখে নিতে পারো। কনিষ্ক। আমি আগের দিন একটুখানি রিক্যাপটা একটু বলে রাখছি। 78 থেকে 101। ক্লিয়ার? আমাদের দীর্ঘদিনের রাজত্বকাল প্রায় 23 বছরের মতো। হি ওয়াজ দ্য সন অফ কটফেসেস টু। কনিষ্ক ছিলেন কটফেসেস টু এর ছেলে, অ্যান্ড ইজ পারহ্যাপস দ্য মোস্ট ফেমাস কুষাণ কিং আন্ডার হুজ রেইন দ্য কুষাণ এম্পায়ার রিচড হিজ জেনিথ। তিনি ছিলেন গ্রেটেস্ট কুষাণ রুলার, এবং কুষাণ সাম্রাজ্য তার সময় সর্বোচ্চ সীমা আরোহণ করেছিল, মানে যেটাকে বলে পিনাকল। তাই তো? কুষাণ ডাইনেস্টির পিনাকেল বা জেনিথটায় পৌঁছেছিল কার সময়? আমাদের কনিষ্কের সময়। হিজ এম্পায়ার এক্সপ্যান্ডেড ফ্রম সেন্ট্রাল এশিয়া টু আফগানিস্তান। সেন্ট্রাল এশিয়া থেকে আফগানিস্তান এটা এক্সপ্যান্ড করেছিল, অ্যান্ড নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়া। এবং সেটা চলে গেছিল কোথায়? উত্তর পশ্চিম সীমান্তে, টু ফার্দার ইস্ট ইন্টু গঙ্গা ভ্যালি। এবং সেটা আমাদের পূর্ব দিকে গঙ্গা ভ্যালি পর্যন্ত, অ্যান্ড সাউদার্ন ওয়ার্ডস ইন্টু দ্য মালওয়া রিজিয়ন। এবং সেটা মালওয়া রিজিয়ন পর্যন্ত এক্সটেন্ড করেছিল, অ্যান্ড ইনক্লুডেড ভারাণসী। এবং এটা ভারাণসী অব্দি গেছিল। কৌশাম্বী অ্যান্ড শ্রাবস্তি। এটা বারাণসী, কৌশাম্বী এবং শ্রাবস্তি পর্যন্ত গেছিল। ইন আটার ইন উত্তরপ্রদেশ অ্যান্ড সাচি ইন মধ্যপ্রদেশ। এবং উত্তরপ্রদেশের মধ্যে গেছিল
এই জায়গাগুলো কৌশাম্বী, শ্রাবস্তী আর বারাণসী, এবং সাঁচিটা গেছিল কোথায়, মধ্যপ্রদেশে বিস্তৃত হয়েছিল। ক্লিয়ার? দ্য সেন্টার অফ দিস হিউজ এম্পায়ার ওয়াজ ব্যাকট্রিয়া। এই বিরাট বড় সেন্টারটা ছিল কাদের, ব্যাকট্রিয়াদের, অ্যাজ ইভেন্ট ইন দ্য ইউজ অফ ব্যাকট্রিয়ান ল্যাঙ্গুয়েজ। ক্লিয়ার? এখানে এই ব্যাকট্রিয়ান ল্যাঙ্গুয়েজটা ভীষণ রকম ভাবে স্প্রেড করেছিল। এবং বলছে ইন কনিষ্কর কয়েন্স অ্যান্ড ইনস্ক্রিপশন, কনিষ্কর মুদ্রা এবং ইনস্ক্রিপশনে দেখা যায় যে ব্যাকট্রিয়ান ল্যাঙ্গুয়েজটা কিভাবে এই অঞ্চলগুলোতে ছেয়ে গেছিল। ই কনকার্ড কাশগড়, ইয়ারখন, খোটান অ্যান্ড কাশ্মীর। তাহলে সেন্ট্রাল এশিয়ার যে জায়গাগুলো গেল, কাশগড়, ইয়ারখন, খোটান উনি জয় করলেন। সেই সঙ্গে সঙ্গে আমাদের ভারতবর্ষের কাশ্মীরও কিন্তু উনি জয় করেছিলেন। দ্য ফেমাস রাফটেক ইনস্ক্রিপশন। রাফটেক ইনস্ক্রিপশন আমাদের কিছু সোর্স দেয়। রাফটেক ইনস্ক্রিপশনে আমাদের সোর্সটা কি পাচ্ছি হলো, ইন মডার্ন, বলছে বাগড়ান, বাগড়ান প্রভিন্স, আফগানিস্তান। আফগানিস্তানের কাছে এই রাফটেক ইনস্ক্রিপশনটা পাওয়া গেছিল। প্রেজেন্ট ভ্যালুয়েবল ইনফরমেশন অফ কনিষ্ক, যা কনিষ্ক সম্পর্কে কিছু ভ্যালুয়েবল আমাদের সোর্স দেয়। ক্লিয়ার? সম্পট ইনস্ক্রিপশন বেসড অন হিম। এই টোটাল সম্পট ইনস্ক্রিপশনটাও কিন্তু কনিষ্কের উপরে বেস করেছিল। ক্লিয়ার? হি অ্যাডপ্টেড দ্য টাইটেল দেবপুত্র। দেবপুত্র বলে একটা টাইটেল উনি নিয়েছিল। অ্যান্ড হ্যাজ বিন শোন ওয়ারিং এ, বলছে প্যাক্ট হেলমেট অন সাম কয়েন্স। বলছে দেবপুত্র একটা তার উপাধি নিয়েছিল, এটাও আমরা কয়েন্সের মধ্যে পেয়েছিল। এবং এর সঙ্গে এটাও আমাদের দেখা গেছিল যে তিনি একটা হেলমেট পরে রয়েছেন। ক্লিয়ার? হি অলসো নোন অ্যাজ দেবপুত্র কুষাণ, তাকে আবার দেবপুত্র কুষাণও বলা হয়। ক্লিয়ার? হিজ এপিথেট ওয়াজ সেকেন্ড অশোক। এবং এনাকে, যেহেতু অশোকের মতো উনিও ভারতবর্ষের বাইরে বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন, সেই জন্য ওনাকে বলা হয় সেকেন্ড অশোকা। ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট স্লাইড। দেখো পুরুষপুর জায়গাটাকে দেখানো হয়েছে। হি হ্যাড টু ক্যাপিটালস, পুরুষপুর অ্যান্ড মথুরা। তার দুটো ক্যাপিটাল ছিল, একটা পুরুষপুর আর একটা মথুরা। পুরুষপুর অ্যাট প্রেজেন্ট অ্যান্ড পেশোয়ার। পুরুষপুর বর্তমানে কোথায় আছে? পুরুষপুর বর্তমানে আছে পেশোয়ারে। ক্লিয়ার? বেশ কথা। তাহলে পেশোয়ার মানে এখন আমরা কোথায় বুঝতে পারছি, পাকিস্তানে চলে গেছে। কনিষ্ক বিল্ট এ জায়ান্ট স্তূপ টু হাউস দ্য বুদ্ধাস রিলিক্স ইন দ্য সিটি অফ পুরুষপুরা। পুরুষপুরাটা একটা জায়ান্ট সাইজের একটা বুদ্ধা রিলিক্স করেছিলেন। ক্লিয়ার? সেটা আমরা দেখতে পাই সিটি অফ পুরুষপুরা। দ্য বিল্ডিং ওয়াজ স্টিল ইনট্যাক্ট, এটা এখনো পর্যন্ত একই রকম হয়েছে। অল ইটস ম্যাগনিফিসেন্ট ওয়েন দ্য চাইনিজ পিলগ্রিম ফাইয়েন ভিজিটেড দ্য এরিয়া। যখন চাইনিজ পিলগ্রিম ফাইয়েন এই জায়গাটাকে ঘুরে দেখতে গেছিল, তখন তারা কি করেছিল, তখন তারা ভীষণ রকম ভাবে এই জায়গাটা তারা উপলব্ধি করেছিল। দ্য এরিয়া লেটার ইন দ্য আর্লি 5th সেঞ্চুরি সি। এবং এটা 5th সেঞ্চুরি সিতে এটা কি হয়েছিল, এটা পৌঁছে গেছিল। ইনস্ক্রিপশন রেফারিং টু হিম আর ফাউন্ড ওভার এ ভাস্ট এরিয়া। এটা একটা খুব ভাস্ট এরিয়া যুগে তোমার কি হয়েছিল, প্রচার হয়েছিল। এক্সটেন্ডিং ফ্রম দ্য অক্সাস ফ্রন্টিয়ার, এবং এটা অক্সাস ফ্রন্টিয়ারে গেছিল বা আফগানিস্তান, টু বারাণসী অ্যান্ড সাঁচি। ক্লিয়ার? কি বলছে, ইনস্ক্রিপশন রেফার্স টু হিম আর ফাউন্ড ওভার এ ভাস্ট এরিয়া, একটা বিরাট অঞ্চল জুড়ে এটা ছড়িয়েছিল। এক্সটেন্ডিং ফ্রম অক্সাস ফ্রন্টিয়ার, এটা অক্ষু নদী বরাবর পৌঁছেছিল অফ আফগানিস্তান, অ্যান্ড টু বারাণসী অ্যান্ড সাঁচি, এবং এটা বারাণসী এবং সাঁচিতেও এটা বিস্তার লাভ করেছিল। He further captured Magadha and spread his empire in and beyond the western Himalaya, including Kashmir and Khotan. তার সাম্রাজ্যটা এই মগধান সীমা থেকে অনেকটা বেশি বিস্তৃত হয়েছিল। এটা ওয়েস্টার্ন হিমালয় ইনক্লুডিং কাশ্মীর আর কোটান পর্যন্ত কিন্তু এটা বিস্তার লাভ করেছিল। ক্লিয়ার? হি ওয়াজ এ গ্রেট বিল্ডার, তিনি একজন সত্যিকারের বড় বিল্ডার ছিলেন। হি ক্রিয়েটেড ভেরিয়াস বিল্ডিং অ্যান্ড বিল্ড কনিষ্কপুরা ইন কাশ্মীর। তিনি অনেকগুলো বিল্ডিং তৈরি করেছিলেন, ভেরিয়াস বিল্ডিং, যার মধ্যে একটা বিল্ডিং ছিল কনিষ্কপুরা। দ্য মোস্ট ইম্পর্টেন্ট মনুমেন্ট অফ কনিষ্ক ইন পেশোয়ার ইজ এ রেলিক টুয়ার্ডস শাহজি কি ধেরি। শাহজি কি ধেরি, ইট ওয়াজ প্রবাবলি বিল্ড বাই গ্রিক আর্কিটেক্ট। এটা গ্রিক আর্কিটেক্টরা এটা তৈরি করেছিল, সেটা প্রমাণ পাওয়া যায়। কি নাম বললাম, শাহজি কি ধেরি। ইট ওয়াজ প্রবাবলি বিল্ড বাই গ্রিক আর্কিটেক্ট, গ্রিক আর্কিটেক্ট এটা তৈরি করেছিল। মথুরা ওয়াজ অ্যানাদার সেন্টার, মথুরা একটা অ্যানাদার সেন্টার ছিল অফ আর্ট, আর্টের কেন্দ্র হিসেবে মথুরা একটা সেন্টার ছিল। ডিউরিং দ্য কুষাণ পিরিয়ড ভেরিয়াস মোনাস্ট্রিজ, স্কাল্পচার্স অ্যান্ড স্ট্যাচুস ওয়ার ক্রিয়েটেড ইন মথুরা। অনেক রকমের এখানে মোনাস্ট্রিজ তৈরি হয়েছিল, স্কাল্পচার তৈরি হয়েছিল,
অ্যান্ড বলছে স্ট্যাটাস ওয়ার ক্রিয়েটেড ইন মথুরা, এবং প্রচুর রকম স্ট্যাচু হবে, স্ট্যাচুস ওয়ার ক্রিয়েটেড মথুরা, মথুরাতে এরকম অনেক স্ট্যাচু তৈরি হয়েছিল। কনিষ্কর হেডলেস ইমেজটা কিন্তু মথুরাটেরই এক্সাম্পল। মথুরা যাচ্ছি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্কাল্পচার ফ্রম মথুরা ইজ দ্য হেডলেস স্ট্যাচু অফ কনিষ্ক। এটা ভীষণই পরীক্ষা দেয়, মনে থাকবে। হেডলেস স্ট্যাচু অফ কনিষ্কটা ছিল হচ্ছে এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট। কনিষ্ক মেড এ ভ্যালিয়েন্ট এফোর্ট ইন ফ্লারিশিং দ্য ট্রেড লিঙ্ক উইথ রোমান এম্পায়ার। কনিষ্ক মেড ভ্যালিয়েন্ট এফোর্ট, খুব চেষ্টা করেছিল, ইন ফ্লারিশিং দ্য ট্রেড লিঙ্ক উইথ রোমান এম্পায়ার। India had been linked with the old Silk Route in this process. India had been linked to একটা যোগ করেছিল old Silk Route in this process. Here, several goods items were exported to the হচ্ছে রোমান ওয়ার্ল্ড। ঠিক আছে, সিল্ক রুটটা যখন ওপেন হয়েছিল, সিল্ক রুটটা খুব পরীক্ষা দেয়, যেখান থেকে এই চীনের পথ ধরে রোমে যাওয়ার রাস্তাটা, এটা চালু হয়েছিল কার সময়? কনিষ্কের সময়। এবং এই রোমে ভীম কর্টেসেস গেছিলেন এবং সেখান থেকে প্রচুর পরিমাণে গোল্ড কয়েন নিয়ে চলে এসেছিলেন, এবং সবচেয়ে দামি গোল্ড কয়েন ভারতবর্ষে চালু করেছিল কিন্তু কুষাণরা। এটা ভালো করে মনে রাখতে হবে। সেভারাল গুডস আইটেমস ওয়ার এক্সপোর্টেড টু দ্য হচ্ছে রোমান ওয়ার্ল্ড। প্রচুর জিনিস এখানে রোমান ওয়ার্ল্ডে পাঠানো হয়েছিল। ইন্ডিয়ান্স আর্ন ভ্যালুয়েবল মেটালস, ওয়াইন, গ্লাস অ্যান্ড অলিভ অয়েল ইন রিটার্ন। ইন্ডিয়া কি পেয়েছিল? প্রচুর ভ্যালুয়েবল মেটালস পেয়েছিল, ওয়াইন, গ্লাস অ্যান্ড অলিভ অয়েল, এগুলো পেয়েছিলেন। ঠিক আছে, রোমার সঙ্গে বাণিজ্য করতে গিয়ে রোমের সঙ্গে এই জিনিসগুলো ভারতবর্ষে আনা হয়েছিল। He, he showered the বৌদ্ধিস্ট সংঘ with patronage. বৌদ্ধিস্ট সংঘটা পেট্রোনেজ করেছিলেন। অর্গানাইজ দ্য ফোর্থ বৌদ্ধিস্ট কাউন্সিল অ্যাট কুন্দলাবন। চতুর্থ বৌদ্ধ কাউন্সিলটা হয়েছিল কুন্দলাবনে। এটা ছিল কোথায়? শ্রীনগরে, ইন জম্মু অ্যান্ড কাশ্মীর। ঠিক আছে, কুন্দলাবনটা কোথায়? জম্মু কাশ্মীরের কাছে, কাশ্মীর আমরা বলতে পারি কুন্দলাবন। আন্ডার দ্য প্রেসিডেন্সি অফ বসুমিত্র, বসুমিত্রের প্রেসিডেন্সিতে হয়েছিল। অ্যান্ড এনকারেজ এ নিউ ওয়েভ অফ মিসলেনিয়াস অ্যাক্টিভিটি। একটা নতুন রকমের একটা অ্যাক্টিভিটি কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছিলাম। হি পপুলারাইজড বুদ্ধিজম ইন চায়না। হি পপুলারাইজড বুদ্ধিজম ইন চায়না, টিবেট অ্যান্ড সেন্ট্রাল এশিয়া অ্যান্ড জাপান। হি পপুলারাইজড বুদ্ধিজমটা করেছিল কোথায়? চায়না, টিবেটে অ্যান্ড সেন্ট্রাল এশিয়া অ্যান্ড জাপান। বেশ, it was in this fourth Buddha Council that Buddhism was split into two schools. হলো, তাহলে বুদ্ধিজমটা পপুলারাইজড হয়েছিল চায়না, তিব্বত, সেন্ট্রাল এশিয়া এবং জাপানে। এটা কনিষ্কের সময় হয়েছিল। এবং ফোর্থ বৌদ্ধ কাউন্সিল, দ্য বুদ্ধিজম ওয়াজ স্প্লিট ইন্টু টু স্কুলস। দুটো স্কুলে ভাগ হয়ে যায়, একটা হীনযান স্কুল আর একটা মহাযান স্কুল। কি বললাম? একটা হীনযান স্কুল, একটা মহাযান স্কুল। অ্যাকর্ডিং টু লেজেন্ডস, লেজেন্ডস কি বলছে? ইট ওয়াজ, বলছে পাসা, এ বৌদ্ধিস্ট মঙ্ক হু অ্যাডভাইসড কনিষ্ক টু কমেন্স দ্য ফোর্থ বৌদ্ধ কাউন্সিল। হলো, পাসা বলে একজন, বলছে লেজেন্ড বলছে, একটা রূপকথার গল্পের মতো বলছে যে বুদ্ধিস্ট মঙ্ক হু অ্যাডভাইসড কনিষ্ক, যেটা বুদ্ধিস্ট মঙ্ক কনিষ্ককে অ্যাডভাইস করেছিল টু কমেন্স দ্য ফোর্থ বৌদ্ধ কাউন্সিল, যে চতুর্থ বৌদ্ধ সঙ্গীতের অনুষ্ঠান করতে। গান্ধার স্কুল অফ আর্ট, হি স্টার্টেড দ্য শকা এরা, 78 তে শকা এরা চালু করেছিলেন। হুইচ ইজ, দেখো, হুইচ ইজ অ্যাকসেপ্টেড অ্যাজ দ্য বিগিনিং অফ হিজ রেইন। ঠিক আছে, যেটা শুরু হয়েছিল তার রেইনের গোড়াতেই। অ্যান্ড হুইচ ইজ নাও ইউজড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফর ইটস ক্যালেন্ডার। বলছে শকায়রা চালু হয়েছিল 78 এবং সেটা তার রাজত্বের সময় শুরু হয়েছিল, এবং যেটা এখন বর্তমানে ইউজ করা হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফর ইটস ক্যালেন্ডার। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তার ক্যালেন্ডার এটা ইউজ করে। দ্য রেইন অফ শকাস ক্ষত্রপ অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া হু অ্যাকনোলেজ দ্য ওভারলর্ডশিপ অফ দ্য কুশানস। কি হলো? দ্য রেইন অফ শকাস ক্ষত্রপ অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া, যে শক ক্ষত্রপ এবং ওয়েস্টার্ন ইন্ডিয়াতে এই রাজত্বকালটা, হু অ্যাকনোলেজ দ্য overlordship of the Kushans, overlordships of the Kushans. Konishko also patronized the Gandhara and Mathura school of sculptures.
কনিষ্ক কি করে পেট্রোনাইজ করেছিল? দ্য গান্ধারা অ্যান্ড মথুরা স্কুল অফ স্কাল্পচার স্কুল অফ স্কাল্পচার which at Mathura, a headless statue of Kanishka depicting him as a warrior been found. এই মথুরাতে যে হেডলেস স্ট্যাচুটা ছিল আপনার কনিষ্কর ডিপিক্টিং, যেটা খোদাই করেছিল হিম অ্যাজ এ ওয়ারিয়ার বিন ফাউন্ড, তিনি যে একজন যোদ্ধা ছিলেন সেটা কিন্তু প্রতিপন্ন করেছিল। ক্লিয়ার? Gandhar School of Art, which developed during his time, made immense contribution to the popularity of Buddhism as it had been the exclusive subject matter. which Gandhar School of Art যেটা ডেভেলপ করেছিল এই কুষাণ রাজত্বকালে মানে কনিষ্কের সময়, the made immense contribution to the popularity of Buddhism, যেটা বুদ্ধিজমের পপুলারিটিকে স্প্রেড করেছিল, and it had been the exclusive subject matter, এবং যেটা ছিল একটা সত্যিকার এক্সক্লুসিভ সাবজেক্ট ম্যাটার। ঠিক আছে, এখানে ছবিগুলো একটু দেখলে খুব পরিষ্কার হবে তোমাদের। এই যে বুদ্ধর আর্টের, গান্ধার আর্টের এগুলো ছবি। দেখো বুদ্ধের মাথার চুলটা দেখো, এরকম কার্লি হেয়ার, পয়েন্টেড নোজ, ঠিক আছে, ড্রিমি আইস, এটা কিন্তু ছিল। এখানেও দেখো ফার্স্ট ক্লাস বডি, ওয়েল শেভেন বডি, মুস্টারও ছিল কোনো কোনো ছবিতে। Kanishka also patronized the Gandhar and Mathura School of Sculpture. Gandhar এবং Mathura School of Sculpture দুটোই চালু হয়েছিল। At Mathura, headless statue of Kanishka depicting him as a warrior being found, এটা বললাম। The Gandhar School of Art, which developed during his time, গান্ধার স্কুল অফ আর্টটা তার সময় জনপ্রিয় হয়, মেড ইমেন্স কন্ট্রিবিউশন টু দ্য পপুলারিটি, যেটা তার পপুলারিটি দিয়েছিল বুদ্ধিজমে। ইট হ্যাড বিন দ্য এক্সক্লুসিভ সাবজেক্ট ম্যাটার, এবং যেটা ছিল একটা সত্যিকারের এক্সক্লুসিভ সাবজেক্ট ম্যাটার। ফার্স্ট স্ট্যাচু অফ বুদ্ধ ওয়াজ বিল্ড ডিউরিং দ্য কুষাণ পিরিয়ড, প্রথম বুদ্ধ মূর্তি কুষাণ পিরিয়ডে শুরু হয়েছিল আন্ডার ইনফ্লুয়েন্স অফ গান্ধার আর্ট। তাহলে গান্ধার আর্টের সৌজন্যে প্রথম বুদ্ধ মূর্তি তৈরি হয়, এবং সেটা কুষাণ পিরিয়ডটাকে সুন্দর ফ্লারিশ করেছিল। ক্লিয়ার? তাহলে গান্ধার স্কুল অফ আর্টে বুদ্ধ মূর্তি তৈরি হয়েছিল, ওটা মনে রাখবে, এবং যেটা ফ্লারিশও করেছিল। কনিষ্ক ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান রুলার, কনিষ্ক ছিল প্রথম ভারতীয় রাজা হু ইন্ট্রোডিউস ওয়ারিং বুট প্যান্ট বেল্ট অ্যান্ড হ্যাট, যে চালু করেছিল তোমার বুট প্যান্ট বেল্ট এবং হ্যাট পরিধান চালু করেছে। ঠিক আছে, এগুলো ওরা পরিধান করতো। আচ্ছা, এবার হিজ প্রাইম মিনিস্টার ওয়াজ মাথুর, কনিষ্কের প্রাইম মিনিস্টার কে ছিল? মাথুর, মনে রাখবে, খুব ডিপ্লোম্যাট মিনিস্টার ছিল। Another striking aspect of Kanishka's personality বলছে, আর কোথায় কোথায় তার ইয়ে দেখা গেছে, aspect of Kanishka's personality was his attitude of religious tolerance as the king's বলছে coinage depicts motifs drawn from, বলছে কনিষ্ক যে খুব জনপ্রিয় ছিল, সে দেখা যাচ্ছে বিভিন্ন রিলিজিয়াস টলারেন্সের ক্ষেত্রে ওনার ছবি ইউজ করা হয়েছে। অ্যাজ দ্য কিং, কয়েনেজ মুদ্রার গায়ে ইউজ করা হয়েছে, হ্যাঁ, ডেপিক্স মোটিভস ড্রন ফ্রম, এবং সেখানে বুদ্ধনের প্রচার করছেন, ধ্যান করছেন, এই মোটিভগুলো, এই ছবিগুলো সেখানে ছাপানো হয়েছিল। কখনো ধর্মের প্রচার করছেন। গেট হচ্ছে ভ্যারাইটি অফ রিলিজিয়াস ট্র্যাডিশনস, গ্রেট ভ্যারাইটি অফ রিলিজিয়াস ট্র্যাডিশন। ইন্ডিয়া দিস মোটিভস অফ দ্য শৈব অ্যান্ড বুদ্ধ, ইন্ডিয়ান আর্টে আছে কি মোটিভ অফ শিবা আর বুদ্ধের চরিত্র দিয়েছিল। গ্রিকে মোটিভ অফ গ্রিক ডেটিস সাচ অ্যাজ হেলোইস, Helios, a sun god, and Selena, a moon goddess, and West Asia, such as motifs of Persian gods. কি আছে অতস, অতসকে বলা হতো ফায়ার গড, অ্যান্ড কি বলছে মিত্রা। অতসকে কখনো বলা হয়েছে ফায়ার গডকে, কখনো বলা হয়েছে মিত্রাকে, কখনো বলা হয়েছে আর সান গড, সূর্যের দেবতা বলা হচ্ছে। ক্লিয়ার? টুয়ার্ডস দ্য এন্ড অফ হিজ লং রেইন, জীবনের দীর্ঘদিন চলার পর, it appears that it appears যেটা দেখা গেল that he led an unsuccessful military expedition into Central Asia, দেখা গেল কি যে তার সেন্ট্রাল এশিয়ার দিকে যে মিলিটারি অভিযানটা চলেছিল সেটা আনসাকসেসফুল হলো। against the Chinese and West was defeated by General Pan Chao, চাইনিজদের হাতে খুব পর্যদুস্ত হলেন, এবং চাইনিজ প্লেয়ার তখন ছিল কে? হতি।
তার যে জেনারেল ছিল তার নাম প্যানচাও, অ্যান্ড ওয়াজ ফোর্স টু পে ট্রিবিউট টু চাইনিজ এম্পায়ার হতি। ঠিক আছে, এবং হতিকেও প্রেশারাইজ করতে আরম্ভ করেছিলেন কে, কনিষ্ক। ক্লিয়ার। এবার হচ্ছে হি ডিফিটেড চাইনিজ জেনারেল প্যানচাও ইয়াং। হেরে গেল কার কাছে, ও হতির কাছে হেরে গেছিল, হতি হারিয়ে দিয়েছিল কনিষ্ককে। আবার একটা যুদ্ধে হি ডিফিটেড চাইনিজ জেনারেল প্যানচাও, দ্য সন অফ প্যানচাও, প্যানচাও ইয়াং, প্যানচাও ইয়াংকে হারালো, যে কিনা প্যানচাওয়ের ছেলে। কনিষ্ক পেট্রোনাইজ গ্রেট স্কলার অ্যান্ড এমিনেন্ট। কনিষ্ক খুব ভালোবাসতেন হচ্ছে কি, বিনা বাজাতে। কনিষ্ক পেট্রোনাইজ গ্রেট স্কলার অ্যান্ড এমিনেন্ট। ঠিক আছে। পার্সোনালিটিস অফ দ্য এরা সাচ অ্যাজ, এটা এমিনেন্ট পার্সোনালিটি অধিকারী ছিল। ক্লিয়ার। যেমন দেখো আমরা এখানে দেখাতে পাচ্ছি হর্ষ ঘোষ। হর্ষ ঘোষ ইজ নোন অ্যাজ মাদার অফ ইন্ডিয়া। হর্ষ ঘোষ ইজ নোন অ্যাজ মাদার অফ ইন্ডিয়া। হর্ষ ঘোষ ওয়াজ ভার্সেটাইল জিনিয়াস। ঠিক আছে, হর্ষ ঘোষ ছিলেন ভার্সেটাইল জিনিয়াস, উইল ওয়েল ভার্স ইন মিউজিক, লিটারেচার, রিলিজিয়ান, ফিলোসফি অ্যান্ড ডিবেট। কি কি বললাম, তার ছিল হচ্ছে মিউজিক, তারপর ছিল লিটারেচার, রিলিজিয়ান, ফিলোসফি অ্যান্ড হচ্ছে ডিবেট। এত কিছুতে অশ্ব ঘোষের দক্ষতা ছিল। বুদ্ধচরিত, সুন্দরানন্দ কাব্য, এটা সংস্কৃত কাব্য, সারিপুত্র প্রকরণ, বজ্র সূচি, বজ্রসূচি অ্যান্ড মহাযান শ্রদ্ধোৎপর আর ইম্পর্টেন্ট অ্যামং হিজ ওয়ার্ক। তার যে বিখ্যাত বইগুলো ছিল সবই এখানে বলা হলো। একটা ছিল তুমি কি বলবো, ওয়েল ভার্স ইন মিউজিক, লিটারেচার অ্যান্ড রিলিজিয়ান, ফিলোসফি অ্যান্ড ডিবেট। বুদ্ধচরিত, এটা হচ্ছে বায়োগ্রাফি অফ লর্ড বুদ্ধ, সংস্কৃত ভাষায় লেখা। সুন্দরানন্দ কাব্য, সংস্কৃত কাব্য, এটা একটু দেখতে হবে, এটা রোমান্টিক লেখা। সারিপুত্র প্রকরণ, সারিপুত্র প্রকরণ মানে হচ্ছে আমাদের কি বলবো, এই লেখাটা হয়েছিল একটা বৌদ্ধিজমের উপর বেস করে, সারিপুত্র প্রকরণ। তারপরে আছে বজ্রসূচি, বজ্রসূচি একটা বিখ্যাত লেখা। ঠিক আছে। তারপরে মহাযান শ্রদ্ধোৎপদ, মহাযান শ্রদ্ধোৎপদ, মহাযান ধর্ম নিয়ে লেখা হলো। ইম্পর্টেন্ট অ্যামং হিজ ওয়ার্ক, তার যে লেখাগুলো বইগুলোর মধ্যে এগুলো হচ্ছে সবচেয়ে বেশি বিখ্যাত। বুদ্ধচরিত ইজ দ্য স্যাক্রেড বায়োগ্রাফি অফ বুদ্ধ। বুদ্ধচরিত্র ছিল একটা স্যাক্রেড বায়োগ্রাফি অফ বুদ্ধ, বুদ্ধ জীবনের একটা কি বলবো, খুব হোলি ব্যাপার, তাই তো। রিটেন ইন সংস্কৃত ল্যাঙ্গুয়েজ, এটা আমি বললাম বুদ্ধচরিত আমাদের স্যাক্রেড বায়োগ্রাফি of the Buddha written in Sanskrit language. Choro, he is now as the father of Ayurveda, who wrote a book on medicine called Chakro, Chakrasmitha. He is known as the father of Ayurveda. এবার the father of Ayurveda, who wrote a book, a medicine. তার নাম কি ছিল, চরক সংহিতা। বেশ। এবার আসছে বসুমিত্র, an eminent philosopher who authored the who authored the Encyclopedia of Buddhist Philosophy. An eminent philosophy who authored the Encyclopedia of Buddhist Philosophy called, তার নাম কি ছিল, মহাবিভাষা। তাহলে বসুমিত্র কি করলো, ইজ নোন অ্যাজ ফাদার অফ আয়ুর্বেদ। ফাদার অফ আয়ুর্বেদ তাকে বলা হচ্ছে হু রোট এ বুক অন মেডিসিন কল্ড হচ্ছে কি নাম বলছে, চরক সংহিতা, চরকের লেখা। অ্যান এমিনেন্ট ফিলোসফার বসুমিত্র হু অথর দ্য এনসাইক্লোপিডিয়া অফ বুদ্ধিস্ট ফিলোসফি, বুদ্ধ ফিলোসফির উপর একটা এনসাইক্লোপিডিয়া লিখেছিলেন কল্ড মহাবিভাষা। তবে চরক হচ্ছে কি, আয়ুর্বেদিক চিকিৎসার জন্য চরক বিখ্যাত, চরকের বইয়ের নাম চরক সংহিতা, আয়ুর্বেদিক মেডিসিনের একজন বিখ্যাত ডক্টর। আর বসুমিত্র এমিনেন্ট ফিলোসফার, বিখ্যাত দার্শনিক, হু অথর দ্য এনসাইক্লোপিডিয়া অফ বুদ্ধিস্ট ফিলোসফি, বুদ্ধ দর্শনের একটা এনসাইক্লোপিডিয়া উনি লিখেছিলেন, যার নাম ছিল কি, মহাবিভাষা। হি ওয়াজ এ লিডিং বৌদ্ধিস্ট হচ্ছে থিওলজিস্ট। ঠিক আছে, বৌদ্ধিস্ট থিওলজিস্ট হিসেবে উনি খুব বিখ্যাত ছিলেন। উনি ছাড়া আরেকজনও বিখ্যাত ছিল বসুমিত্র ছাড়া, বৌদ্ধিস্ট থিওলজিস্ট, তো কি নাম তার ছিল, সে হচ্ছে অশ্ব ঘোষ। His famous work Mahabhashya Sutra gives us volumes of information of Buddha philosophy. তার যে লেখা বইটা আছে মহাভাষ্য, মহাভাষ্য সূত্র, সূত্র বই, give us volume of information of Buddha's philosophy. প্রচুর পরিমাণে বুদ্ধের যে ফিলোসফি দর্শন ছিল তার বর্ণনা রয়েছে এখানে। বেশ।
এবার আসছে নাগার্জুনা। নাগার্জুনাকে আমরা দেখতে পাচ্ছি, হি ইজ অফেন টার্মড অ্যান ইন্ডিয়ান আইনস্টাইন who proposed the theory of relativity in this time in the form the sutra, the Pragya Paramita Sutra. Clear? He is often formed the Indian বলছে কি আইনস্টাইন, ইন্ডিয়ান আইনস্টাইন কাকে বলে, নাগার্জুনকে, বিকজ হু প্রপোজ দ্য থিওরি অফ রিলেটিভিটি। ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার আগে এই যে ধারণাটা থিওরি অফ রিলেটিভিটির ধারণা দিয়েছিলেন নাগার্জুন, হলো দিস টাইম ইন দ্য ফর্ম অফ এ সূত্রা। ঠিক আছে, সূত্র অনুযায়ী দ্য প্রজ্ঞা পারমিতা সূত্র, ওইটার নাম কি ছিল, প্রজ্ঞা পারমিতা সূত্র, এভিডেন্সটা দেওয়া আছে। নাগার্জুন ওয়াজ অলসো এ গ্রেট এক্সপোনেন্ট অফ মহাযান ডক্ট্রিন, মহাযান ধর্ম নিয়েছিলেন, অ্যান্ড প্রোপাউন্ডেড দ্য মহাযান সূত্র। ঠিক আছে, মহাযান সূত্র অলসো নোন অ্যাজ শূন্যবাদ স্কুল, শূন্যবাদ স্কুল বলা হয়, উইচ ফোকাসড অন, কি বলছে, আমাদের শূন্যত অ্যান্ড এমপ্যাথিনেস, শূন্যবাদ থিওরি, তাই তো, এবং সেই সঙ্গে আসছে কি এমপ্যাথিনেস, একটা এমপ্যাথি আসে যে জায়গাটার উপরে, সেটা কিন্তু তৈরি হয়েছিল সেই সময়। নাগার্জুনা রোড সুরহরি লেক, নাগার্জুনা একটা বিরাট মহাযান বুদ্ধিজমের বই, তার নাম কি বললাম, সুরহরি লেক। তারপর বলছে প্রজ্ঞা পারমিতা, ওয়ান অফ দ্য, কি বলবো, আমাদের একটা বুদ্ধের উপর বই, প্রজ্ঞা পারমিতা সূত্র। আর একটা বিখ্যাত হয়েছে মাধ্যমিক সূত্র লিখেছিল। ক্লিয়ার? নাগার্জুন লিখেছিল হচ্ছে সুরহরি লেক, প্রজ্ঞা পারমিতা সূত্র এবং মহাভাষ্য সূত্র। নেক্সট এবার আসছে অ্যাডিসিলাস, ফেমাস একজন কি বলবো স্কাল্পচারিস্ট, a Greek engineer under whose guidance it is believed that great stupa of তোমার কি বলবো পুরুষপুরা was built. A Greek engineer under whose guidance it is believed the great stupa of Purushpura was built. আচ্ছা, মথুরা আর মাথারা, মথুরার মাথা, আগে বলে he was the minister prime minister of, ঠিক আছে, কি বললাম, যে ছিল প্রাইম মিনিস্টার ছিল, মথুর তার কনিষ্ঠের প্রাইম মিনিস্টার ছিল। Basishko, clear? Immediate successor of Kanishka কে ছিল বাশিষ্ক। After the death of Kanishka, his son Basishko succeeded him. কনিষ্কের মৃত্যুর পরে এই জায়গাটা কে নিয়েছিল, তার নাম ছিল বাশিষ্ক। He seems to have lost control over the distant parts of the Kushan Empire. সে যে আরো বেশ কিছু অঞ্চল ছিল তার সাম্রাজ্যভুক্ত, বুঝতে পারছো, সেই জায়গা থেকে কি হলো, হি সিমস টু হ্যাভ লস্ট কন্ট্রোল, তিনি কন্ট্রোল হারিয়ে ফেললেন ওভার দ্য ডিস্টেন্স পার্ট অফ দ্য কুষাণ এম্পায়ার। বেশ, his inscription have been found at Mathura school, Mathura and Sachi. His inscription have been found at Mathura and Sachi. মনে থাকবে, if Bashishko it identified with Dushkara mentioned in the Rastarangini. Clear? Rastarangini বলছে কি, যে বশিষ্ঠ is identified, Bashishko identified with বলছে Dushkara mentioned in the হচ্ছে রাস্তরঙ্গিনী, দুষ্কারা যে রাস্তরঙ্গিনী পাওয়া গেছে তার বইয়ের সঙ্গে এখানে মিল আছে, হলো অফ হচ্ছে কলহন, কলহনের রাস্তরঙ্গিনীর সঙ্গে মিল আছে। দেন হি প্রবাবলি রুলড ওভার কাশ্মীর অ্যান্ড ফর দ্য সিটি অফ, বলছে জুস্কোপুরা। ক্লিয়ার? বলছে দেন হি প্রবাবলি রুলড ওভার নালগত কাশ্মীর অ্যান্ড ফাউন্ডেড দ্য সিটি অফ জুস্কোপুরা। ঠিক আছে, এবার আসছে হুবিস্কো। হুবিস্কো কি বলছে, হি ওয়াজ দ্য সন অফ, হি ওয়াজ দ্য সন, হি ওয়াজ সন অফ বাশিষ্ক। হুবিস্ক হচ্ছে বাশিষ্কর ছেলে। ক্লিয়ার? হি প্রবাবলি আইডেন্টি উইথ হুস্কা অ্যান্ড রাস্তরঙ্গিনী, মানে কলনের রাস্তরঙ্গিনীতে হুস্কার নাম আমরা পাই। হু ফাউন্ডেড দ্য সিটি অফ হুস্কোপুরা ইন কাশ্মীর, কাশ্মীরের বুকে উনি হুস্কোপুরা বলে একটা শহর তৈরি করেছিলেন। হলো হুস্কোপুরা আর হুইস্কোপুরা সিচুয়েট কাশ্মীর, এই এই জায়গাটা হচ্ছে কাশ্মীরে অবস্থিত। হিজ কয়েন্স বলছে কন্টেন ফিগার অফ সেভারেল জরাথ্রুস্ট্রিয়ান, জোরোস্ট্রিয়ান হচ্ছে ডেইটিস। আচ্ছা, তারপর বলছে হু ইজ টু অ্যাসুম দ্য টাইটেল মহারাজা রাজতি রাজা দেবপুত্র কিংডম। ঠিক আছে, এই একটা সোর্স বললাম, হু ইজ টু অ্যাসুম দ্য টাইটেল মহারাজা রাজা রাজ দেবপুত্র কাইজার।
দেবপুত্রকে হাইজারটাকে ধরে গেছে। কনিষ্ক টু, আফটার দ্য ডেথ অফ লুস্কা কাশ্মীর, কনিষ্ক টু সাকসেড হিম। কনিষ্ক টু ওয়াজ এ সন অফ বার্ষি। ঠিক আছে, সন অফ কি বললাম, বাশিষ্ক। কনিষ্ক টু ছিল বাশিষ্কর পুত্র। ক্লিয়ার, মনে থাকবে। হি অ্যাজুম দ্য টাইটেল দেবপুত্র কৃষ্ণা। দেবপুত্র কৃষ্ণা নিয়ে কনিষ্ক টু চলতো। বাসুদেব ওয়ান বলছে হি অ্যাজুম দ্য টাইটেলস কুশ শাউন শাহ বাসুদেব কোষাণ। ঠিক আছে, শাউন শাহ বাসুদেব কোষাণ নাম নিয়েছিল, which indicates that by this time the Kushan were totally Indianized. Indianized হয়ে গেল, তার বোঝা যাচ্ছে দেখি। His coins bore the image of Lord Shiva and his bull Nandi. ঠিক আছে, বলছে তার কয়েনগুলো আমাদের জানাচ্ছে ইমেজ অফ শিব, শিবের মূর্তি, অ্যান্ড ইস বুল নন্দী, এবং বুল নন্দী, মানে শিবের শিব ধর্মের প্রতি একটা টলারেন্স ছিল বাসুদেব ওয়ানের। বাসুদেব টু, ক্লিয়ার। বাসুদেব টু ওয়াজ দ্য লাস্ট কিং অফ দ্য ডাইনেস্টি, এই বংশের শেষ রাজা হচ্ছে বাসুদেব টু। দ্য নেমস অফ দিস রুল অ্যান্ড দোজ অফ ভেরিয়াস বলছে Khattrop and Mahakhattrop are found on a number of Korosti. Inscription was a massive rock of Hunja. Massive rock of Hunja দেখা যায় located between the Karakoram highway and the Hunja river. Clear? তো দেখা গেছিল। Miscellaneous information of Kushan. Official language of Kushan in Sanskrit in India and Greek in the outside of India. ভালো করে এটা মনে রাখবি। Satrap system of administration was introduced by Indo-Greek or Bactrian Greek. সাত্রাপ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন চালু করেছিল কারা? ইন্দো গ্রিক বা ব্যাকট্রিয়ান গ্রিকরা। ক্লিয়ার। মেইন ল্যান্ড সেন্টার অফ কুষাণ ইজ ট্যাক্সিলা। ইন্দো রোমান ট্রেড ফ্লারিশ ডিউরিং দ্য টাইম অফ কুষাণ। ইন্দো রোমান ট্রেডটা ফ্লারিশ করেছিল ডিউরিং দ্য টাইম অফ কুষাণ। আদার নেম অফ কুষাণ আর্ট ইজ আদার নেম অফ কুষাণ আর্ট ইজ হচ্ছে গ্রেকো বৌদ্ধিস্ট আর্ট। আদার নেম অফ কুষাণ আর্ট ইজ কি বললাম, গ্রেকো বৌদ্ধিস্ট আর্ট। নেক্সট, ফার্স্ট স্ট্যাচু অফ বুদ্ধ ওয়াজ বিল্ড ডিউরিং কুষাণ। প্রথম যে স্ট্যাচু তৈরি হয়েছিল তা কিসের মাধ্যমে? আমাদের কুষাণদের পিরিয়ড আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ গান্ধার আর্ট। গান্ধার আর্টের ফলে আমরা কি দেখতে পেয়েছিলাম, যে বুদ্ধ তোমার কি হলো, আমাদের কুষাণ পিরিয়ডে একটা চেহারা নিয়ে এলো, তাই তো। কুষাণ পাওয়ার গ্র্যাজুয়ালি ডিক্লাইন ফ্রম দ্য আর্লি থার্ড সেঞ্চুরি। ঠিক আছে, এই কুষাণ পাওয়ারটা আস্তে আস্তে পতনের দিকে গেল থার্ড সেঞ্চুরি বিসিতে। The Kushan Empire in Afghanistan and and in the area west of the Indus was কি বলছে supplemented by the কি বললাম Sasanian power, supplemented by the Sasanian power of Iran in the mid third century CE. The Kushan Empire of Afghanistan and in the west of the Indus was suspended by the হচ্ছে Sasanian power of India in the mid third century. Importance exported goods of Kushan, যে পোস্ট মানে গুডস গুলো তারা এক্সপোর্ট করেছিল, তাহলে কটন, সিল্ক, স্যান্ডেলউড, আইভরি, স্পাইসেস সাচ অ্যাজ ব্ল্যাক পেপার, সিনামল, কার্ডিমম, ক্লোভ এক্সেট্রা, এগুলো পাঠিয়েছিল। ঠিক আছে, তা দেখা যাচ্ছে কুষাণের সময়টা জেনিতে গিয়ে পৌঁছেছিল কুষাণ পিরিয়ডে। ক্লিয়ার। তাহলে আমি এখান থেকে কুষাণটা কনিষ্কটা একদম পুরোটাই শেষ করলাম, ভালো করে বোঝালাম এই জায়গাটা। গান্ধার আর্ট নিয়ে কোনো প্রশ্ন নেই, মথুরা আর্ট নিয়ে আশা করি কোনো প্রশ্ন নেই। এবার আমি আবার একটু রেফারেল কোডটা দেখাই। ওকে, আমাদের কোড যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা TSS অ্যাড এই কোডটা ইউজ করে তোমার 10% প্লাস ক্লাস দেখার জন্য আরো কিছু পয়েন্ট, তোমার প্লাস পয়েন্ট জমিয়ে তোমার দেখতে পাবে। আমি তোমাদের এখানে দেখিয়ে দিই। অ্যাপ্লাই দিস কোড DSS অ্যাড, গেট 10% ডিসকাউন্ট। ক্লিয়ার? এটা 2 বছরের জন্য করো, সেটা সবচেয়ে বেশি তোমাদের লাভবান হবে। ক্লিয়ার? যাক, আমি ফিরে আসলাম। তাহলে এতটা ব্যাপার আমি ভালো করে একটু বললাম, তোমরা শুনলে। তাহলে নেক্সট ক্লাস আমাদের এখান থেকে আমাদের কন্টিনিউ হবে। কুষাণ আজকে শেষ হয়ে গেল।
আমরা সাতবাহনও করতে পারি, বা ইন্ডিপেন্ডেন্ট সুলতান অফ বেঙ্গল আমরা শুরু করতে পারি। যাই হোক, ভালো করে পড়বে এই আশাই করি। ওকে, রাখলাম, স্টপ করলাম।